وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তোমরা একমাত্র তারই ইবাদত করবে, তারই গোলামি করবে, তারই দাসত্ব করবে। তারপরে আল্লাহর গোলামি করার পরে, আল্লাহর ইবাদত করার পরে তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মায়েদের পিতামাতার কত মর্যাদা দিয়েছেন। নিজের ইবাদতের পরে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার আদেশ দিয়েছে। সুবহান। আবার বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। পৃথিবীর মানুষ শোনো, হে পিতামাতাকে ধমক দিও না, বরং সম্মানের সঙ্গে কথা বলো, তাদের প্রতি দয়ার সঙ্গে নম্রতার ডানা নত করে দাও এবং বলো ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের প্রতি দয়ার সঙ্গে নম্রতার ভদ্রতার তোমরা ডানা নত করে দাও এবং বলো হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, তারা পিতামাতা যেভাবে শৈশবে আমাকে লালন পালন করেছেন আপনিও তাদের প্রতি রহম করুন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই হকের পরে পিতামাতার হকের কথা বলেছেন। তারপরেও আমরা অনেকেই আছি আমরা পিতামাতাকে কষ্ট দিয়ে থাকি। সবচেয়ে ছোট একটা বিরক্তিকর শব্দ, এটিও নিষিদ্ধ করেছেন। বার্ধক্য তাদের সেবা করার সান্ত্বনার এটাই হচ্ছে সন্তানের বড় ইবাদত। অন্য এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, অর্থাৎ আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে উত্তম আচরণের নির্দেশ দিয়েছি, তাদের সাথে সদ্ব্যবহার যাতে করে, ভালো ব্যবহার করে। অন্য এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক, অর্থাৎ আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের অনেক হাদিস রয়েছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য। একটি হাদিস আমরা পড়ি, আল্লাহ রাসূল বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুল রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে রয়েছে। যদি পিতামাতা খুশি হন, আসমানের মালিক জমিনের মালিক খুশি হয়ে যান। আর যদি পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে থাকে তাহলে আসমানের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক অসন্তুষ্ট হয়ে যায় বান্দাবান্দির উপর। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সকল, আসুন আমরা একটু আরও বিস্তারিতভাবে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে একজন সাহাবী আসলেন, এসে বলছেন জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষ আল্লাহ রসুলের কাছে আসলেন। ফাকালা, তিনি বললেন ইয়া রাসূলাল্লাহি, হে আল্লাহর রসুল, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, তিনি বলছেন আমার উত্তম ব্যবহারের সবচেয়ে বেশি হকদারকে, কার বেশি অধিকার? তিনি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন ক্বালা সুম্মা মান, তারপরে কার? ক্বালা
উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা সুম্মা আবু। লোকটি বললেন তারপরে কে? তিনি বললেন তোমার মা। তৃতীয়বারও বললেন তোমার মা। চতুর্থবার বললেন তোমার বাবা। চতুর্থবার এই কথাটি বললেন। পিতামাতা যেহেতু ছেলে মেয়েকে পেটে অনেক দিন ধরে রাখে, প্রায় 9 মাস, এবং আবার দুগ্ধ পান করায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে জিজ্ঞেস করলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি, প্রিয় কাজ কোনটি? আল্লাহ রাসূল আপনি আমাকে বলুন। ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, আমার নবী আপনার নবী উত্তর দিলেন সময় মতো নামাজ কায়েম করা, এটা হচ্ছে উত্তম কাজ। সাহাবী বলছেন বলতো সুম্মা আইয়ু, আমি আবার জিজ্ঞাসা করলাম সময় মতো নামাজ পড়া এটা আল্লাহর কাছে উত্তম, তারপরে কোনটা? তিনি বললেন ক্বালা বিররুল ওয়ালিদাইন, একজন বান্দা বান্দি সময়ে নামাজ পড়বে আল্লাহর কাছে, এটা ভালো। আর তারপরে পরে সব থেকে আল্লাহর কাছে ভালো কাজ সেটা হচ্ছে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা, তারপর পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ। সাহাবী বললেন কুলতু সুম্মা আইয়ু, আমি আবার জিজ্ঞাসা করলাম। ক্বালা, তিনি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তারপরে আল্লাহর পথে জিহাদ করা। সুবহানাল্লাহ। জিহাদ একটি বড় ইবাদত। তারপরেও জিহাদের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন আল্লাহর কাছে 2 নম্বরে সালাতের পরে ভালো কর্ম, তার নাম হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। একজন সাহাবী জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাযিনুহু ফিল জিহাদ, এক ব্যক্তি জিহাদে যাওয়ার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলেন। আল্লাহ রাসূল গো, আপনি আমাকে ইজাজত যদি দেন তাহলে আমি যুদ্ধ করতে যাব। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল লোকটিকে জিজ্ঞাসা করলেন আহাইয়ুন ওয়ালিদা, ও বন্ধু তোমার বাবা মা কি বাড়িতে আছে, জীবিত আছে, একটু আমাকে বলো। ক্বালা নাম, তিনি বললেন জি আমার বাবা মা জীবিত আছে। ক্বালা, তিনি বললেন ফাফিহিমা ফাজাহিদ, তাহলে তোমাকে যুদ্ধে যেতে হবে না, তাহলে তাদের সেবাতেই রয়েছে তোমার জিহাদ। তুমি তোমার পিতামাতা এখন বয়স্ক হয়েছে, তাদের তোমার প্রয়োজন আছে, তুমি তোমার জিহাদ করা লাগবে না। জান্নাতের বড় সুযোগ, পিতামাতার সাথে সদ্ব্যবহার যদি করা যায়, পিতামাতাকে ভালোবাসা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক, জমিনের মালিক জান্নাত ওয়াজিব করে দিবেন। এখন এক সময় নবী বলেন রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলছেন ধ্বংস হোক তার, ধ্বংস হয়ে যাক, সে শেষ হয়ে যাক, সে নষ্ট হয়ে যাক। এই কথাটা সাহাবীরা যখন শুনলেন বুঝতে পারলেন না, তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, কিলা, জিজ্ঞাসা করা হলো মাইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল লোকগুলো কে যারা ধ্বংস হয়ে যাবে? আল্লাহ রাসূল বললেন ক্বাল মান আদরাকা ওয়ালিদাইহি ইমতাকাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে তার পিতামাতার অথবা তাদের একজনকে বার্ধক্যে পেল, তার মানে কোনো ব্যক্তি, তিনি বললেন কোনো ব্যক্তি তার পিতামাতা অথবা তাদের একজনকে বার্ধক্য অবস্থায় পেল, তারপরেও তাদের সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারল না, সেই মানুষগুলো ধ্বংস হয়ে যায়।
সুবহান, কতই না পিতামাতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ব্যবহার, সৎ ব্যবহার করার আদেশ করেছেন। ইবনে ওমর থেকে একটি হাদিস, তিনি বলেন আন্না রাজুলান ইয়ামানিয়ান, একজন ইয়ামানের ব্যক্তি, কানা ইয়াতুফু বিল বাইত, ইয়ামান থেকে এসেছেন কোথায় হজ করতে, কানা ইয়াতুফু বিল বাইত, তিনি তওয়াফ করছেন, কাবা শরীফের তওয়াফ করছেন এবং সাফা মারওয়ার যত রকমের আপনার আরকান আছে সবগুলো সে পালন করেছেন। কি অবস্থায়? হামিলান উম্মাহু আলা যহরিহি, তিনি তার মাকে পিঠে করে ইয়ামান থেকে মক্কা শরীফে এসেছেন, পায়ে হেঁটে এসেছেন, পিঠের ওপরে বয়স্ক বৃদ্ধা মাকে পিঠে করে নিয়ে হজ করতে এসেছেন এবং তাওয়াফ করছেন। এমতো অবস্থায় তিনি ইবনে ওমর অর্থাৎ খলিফা ওমরের ছেলের সাথে সাক্ষাৎ হয়। সেই সময় তিনি জিজ্ঞাসা করছেন ইয়ামানের ব্যক্তিটি, ইয়া ইবনে ওমর, হে ওমরের সন্তান, একটু আমাকে বলেন, আতারানি জাযাইতুহা, আমি এতগুলো কাজ করলাম, আজকে পায়ে হেঁটে আমি ইয়ামান থেকে হজ করতে এসেছি, আমার মাকে পিঠে করে সমস্ত আরকানগুলো আমি পালন করেছি, তাওয়াফ করেছি, আমি সাফা মারওয়ার দৌড় দিয়েছি, আমি আপনারা আরাফাতের মাঠে গিয়েছি, এই মরুভূমির মাটিতে আমার মাকে পিঠে করে আমি সমস্ত হজের আরকানগুলো আমি আমার মাকে কাঁধে করে পিঠে করে নিয়ে আমি হজ পালন করেছি। ইবনে ওমর, আপনি একটু বলেন আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? তিনি বলেন, ক্বালা লা ওয়ালা বিসাফরাতিন ওয়াহিদাতিন মিন সাফারাতিল বিলাদ, না না, এমনকি সন্তান জন্ম দেওয়ার সময় তিনি যে একটি দীর্ঘ কষ্টের নিঃশ্বাস, প্রসব বেদনার একটি যন্ত্রণা সহ্য করেছিলেন, তারও প্রতিদান তুমি দিতে পারোনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা পিতামাতাকে অনেকেই আপনার অনেক সরকারের বৃদ্ধাশ্রমে আমরা কিন্তু রেখে আসি, অনেকেই আছি, লাত মারি, আমরা অনেক কিছু করি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।